জয় বাংলা। আমি বাংলা পক্ষ সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি ও 26,000 শিক্ষকের চাকরি বাতিল ইস্যুতে বাংলা পক্ষের যে অবস্থান, আমি সেইটি প্রতিটি বাঙালির কাছে জানাতে এসেছি। আমি বিবৃতিটি পড়ছি। 2018 সালে বাংলা পক্ষ সংগঠন শুরুর পর থেকেই শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে সরব, এসএসসি হোক বা টেট। 2019 সালে যখন ধর্মতলায় প্রেস ক্লাবের সামনে এসএসসির যোগ্য চাকরি প্রার্থীরা ধর্ণা শুরু করে, তখন টিভি মিডিয়া ছিল না, কিন্তু বাংলা পক্ষ সেই ধর্ণা অনশন মঞ্চে ছিল। আজ শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বাজার গরম করা অনেক নেতা পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতির আমলে শাসক দল তৃণমূলের পদ আলো করেছিল, কিন্তু বাংলা পক্ষ শুরু থেকেই পথে ছিল দুর্নীতির বিরুদ্ধে, ধর্ণা মঞ্চে বারবার উপস্থিত হয়েছে। দোষীদের গ্রেপ্তার ও যোগ্যদের চাকরি, এটাই আমাদের মূল দাবি ছিল সবসময়, এখনো তাই। গতকাল সুপ্রিম কোর্টের রায় বাংলার প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। বাংলার যোগ্য মেধাবী ভূমিপুত্রদের জীবন নিয়ে ছেলে খেলার দায় তৃণমূলের রাজ্য সরকারকে নিতে হবে। বাংলার রাজ্য সরকারি শিক্ষা ব্যবস্থায় এই নিয়োগ দুর্নীতির প্রচণ্ড নেতিবাচক প্রভাব পড়ছে। অভিভাবক, পড়ুয়া, শিক্ষক সমাজ ও সরকারের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে। এটা বাংলার স্কুল শিক্ষার বিপুল দীর্ঘমেয়াদী ক্ষতি করছে বা করবে বলে আমাদের আশঙ্কা। গতকাল রায়ের ফলে অনেকগুলি যোগ্য বাঙালি শিক্ষকের চাকরি গেছে। সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী 2016 সালের এসএসসি পরীক্ষার মাধ্যমে 9-10 ক্লাসের জন্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকের সংখ্যা 11,610, যার মধ্যে অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে মাত্র 8.5%, অর্থাৎ 91.5% শিক্ষক যোগ্য, কিন্তু তাদেরও চাকরি বাতিল হয়েছে। এটা অন্যায়। 11-12 ক্লাস, 11-12 ক্লাসের জন্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকের সংখ্যা 5,596, যাদের মধ্যে মাত্র 14.47% অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে, মানে 85%-র বেশি যোগ্য। ক্লাস 9-10 জন্য চাকরি পাওয়া 91.5% যোগ্য শিক্ষকের প্রতি অন্যায় হয়েছে, এবং ক্লাস 11-12 চাকরি পাওয়া 85% যোগ্য শিক্ষকের সাথে অন্যায় হয়েছে। এই যোগ্য শিক্ষক ও যোগ্য শিক্ষাকর্মী যারা আছেন, তাদের সম্পূর্ণভাবে পাশে আছে বাংলা পক্ষ। তাদের চাকরি বাতিলের তীব্র বিরোধিতা করছি আমরা। এই প্রায় 20,000 যোগ্য মেধাবী বাঙালি শিক্ষকদের কি দোষ? তাদের সাথে এই অন্যায় হবে কেন? সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে বাংলা পক্ষের কিছু স্পষ্ট বক্তব্য ও দাবি। 1. সমস্ত যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি ফিরিয়ে দিতে হবে। যোগ্যদের জীবন নষ্ট করার অধিকার কারোর নেই। কেন্দ্রীয় আধা সেনা নিয়োগ দুর্নীতিতে 60%-র বেশি ছিল জাল প্রার্থী। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে ব্যাপক দুর্নীতি ধরা পড়েছে। কোনো ক্ষেত্রেই পুরো পরীক্ষা বা প্যানেল বাতিল হয়নি। সুপ্রিম কোর্টের প্রতি সাংবিধানিক শ্রদ্ধা বজায় রেখেই বাংলা পক্ষের দাবি, বাংলার যোগ্য মেধাবী শিক্ষকদের চাকরিচ্যুত করা যাবে না। আইনি প্রস্তুতি নিয়ে সুপ্রিম কোর্টে বর্তমান রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দায়ের করতে হবে। 2. শিক্ষক নিয়োগ দুর্নীতি বাংলার একটি অভিশাপ। এই দুর্নীতির সাথে যারা যুক্ত তাদের সকলকে কোমরে দড়ি বেঁধে জেলে ঢোকাতে হবে। সে তারা তৃণমূলের নেতামন্ত্রী হোক বা আমলা, সকলের শাস্তি চাই। তখন তৃণমূলে থেকে দুর্নীতি করে এখন বিজেপি বা সিবিআই এর কোলে দোল খেয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সোচ্চার হওয়াদেরও কোনোভাবে ছাড়া যাবে না। যারা যারা দুর্নীতি করেছিল সকলের কোমরে দড়ি পরাতে হবে। এটা যে এখনো করা হয়নি, এটাই আশ্চর্যের, এবং তদন্তকারী সংস্থা সিবিআই এর মোটিভ সম্বন্ধে প্রশ্ন তুলে দেয়। আমরা উত্তর চাই, সত্য চাই, দলমত নির্বিশেষে অপরাধীদের বিচার ও শাস্তি চাই। 3.
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে বিজেপি 2026 সালে ক্ষমতায় এলে যোগ্যদের লিস্ট তারা সুপ্রিম কোর্টে জমা দেবে। অর্থাৎ যোগ্যদের সম্পূর্ণ তালিকা বিজেপির কাছে আছে। সেই তালিকা তারা সিবিআই বা সুপ্রিম কোর্টে জমা করেনি কেন? সেই লিস্ট অনুযায়ী সকলের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি উঠুক। 4. যারা ইতিমধ্যে অযোগ্য বলে চিহ্নিত হয়েছে তাদের জেরা করে কোন কোন দালাল বা নেতাকে টাকা দিয়েছে সেই লিস্ট সর্বসমক্ষে প্রকাশ করতে হবে। এই তথ্য প্রতিটি বাঙালির জানার অধিকার রয়েছে। এটাই তো তদন্তকারী সংস্থা সিবিআই এর কাজ ছিল। একা পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতি করেছে, বাকি সকলে ধোয়া তুলসী পাতা, এটা কেউ বিশ্বাস করে না। সেই সময় যারা বিভিন্ন জেলায় তৃণমূলের হর্তাকর্তা বা মন্ত্রী ছিল, যাদের অনেকেই এখন বিজেপিতে, বর্তমান দলীয় পরিচয় নির্বিশেষে সেই তৃণমূল হোক বা বিজেপি, তাদের মুখোশ উন্মোচন দরকার। পূর্ব মেদিনীপুর হোক বা কোচবিহার, মুর্শিদাবাদ হোক বা পশ্চিম মেদিনীপুর, কেউ ছাড়া পেলে চলবে না। নারদা কেসে ববি হাকিম থেকে শুভেন্দু অধিকারী সবাই জড়িত, তদন্ত করছে সিবিআই, তাই সবাই ছাড় পেয়ে আছে, তৃণমূল হোক বা প্রাক্তন তৃণমূল এখন বিজেপি। শিক্ষক দুর্নীতি কেসেরও বাস্তবতা তাই। প্রতিটি বাঙালিকে এই সব গণশত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার ডাক দিচ্ছে বাংলা পক্ষ। 5. সরকারি স্কুল শিক্ষা নানা প্রশ্নের মুখে পড়ছে, অভিভাবকরা ভরসা হারাচ্ছে, ছেলে মেয়েদের বেসরকারি স্কুলে ভর্তি করছে, ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে অতি নিম্নমানের নানা বেসরকারি সিবিএসই স্কুল। সরকার দ্রুত পদক্ষেপ করুক যাতে ধীরে ধীরে সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফেরে। 6. সমস্ত শূন্য পদে দ্রুত ও স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করতে হবে, কোনো আর্থিক লেনদেন চলবে না। জয় বাংলা।